হাই বন্ধুরা, তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন চমক আর ক্রিসমাস ফেস্টিভ্যাল ব্লগের কিন্তু পার্ট 3 নিয়ে। ফার্স্ট পার্ট চলে গেছিলাম কিন্তু পার্ক স্ট্রিট এরিয়া 21 তারিখ, 22 তারিখে পার্ট 2 নিয়ে চলে গেছিলাম ব্যান্ডেল, আর বলেছিলাম পার্ট 3 কিন্তু নিয়ে চলে আসবো কলকাতার বুকে। তো কলকাতার বুকে কিন্তু আজকে চলে এসেছি কিন্তু বো ব্যারাকসে। বো ব্যারাকসের কিন্তু ক্রিসমাস ফেস্টিভ্যাল কিন্তু খুবই নাম করা। যারা যারা জানো না তাদের আজকের ভিডিওর মাধ্যমে কিন্তু তুলে ধরছি, আর যারা যারা জানো তারা কিন্তু প্রত্যেক বছরই আসো। বেশিরভাগ মানুষেরাই কিন্তু জানে যে পার্ক স্ট্রিট এরিয়ায় কিন্তু ক্রিসমাস কিন্তু খুবই বিখ্যাত, ওখানকার আমেজ লাইটিং দেখতেই কিন্তু প্রতিটা মানুষ কিন্তু পার্ক স্ট্রিটে যায়। কিন্তু অনেক কম মানুষেরাই জানে যে বো ব্যারাকস এরিয়ায় কিন্তু ক্রিসমাস ফেস্টিভ্যাল কিন্তু দারুণ পরিমাণে মানানো হয়, মিনি পার্ক স্ট্রিট বলা যেতে পারে। তো সেই জায়গাটায় কিন্তু অ্যাংলোপাড়া হিসেবেও কিন্তু বিখ্যাত। আজকে সেই জায়গায় যাচ্ছি, সেখানে আজকের আমেজটা ক্রিসমাসের সেটা কিন্তু দেখিয়ে দেবো। আগের বছর 24 তারিখ গেছিলাম, আজকে কিন্তু 23 তারিখে চলে যাচ্ছি। তো এই যে বো ব্যারাকস এরিয়াটা, এই বো ব্যারাকসের ইতিহাস কিন্তু অনেক পুরনো ইতিহাস বহন করে বো ব্যারাকস। ছোটোর ওপরে যদি বলি, প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকান সেনাবাহিনীদের বসবাস ছিল এখানে। আমেরিকান সেনাবাহিনীদের জন্য তৈরি করা হয়েছিল ব্যারাক, এবং এই এরিয়াটার পাশেই রয়েছে বউবাজার এবং ব্যারাক, সেটা একসাথে মিলে হয়ে গেছে বো ব্যারাকস। পরবর্তীকালে এখানকার থাকা অ্যাংলো ইন্ডিয়ান সোসাইটির লোকেরা কিন্তু এই জায়গাটা দখল করে নেয়, পরবর্তীকালে এখানেই থাকা শুরু করে দেয়। বহু মানুষ আজকে কিন্তু এখানে থাকে এবং বহু মানুষ এখান থেকে চলে গেছে, কিন্তু তবুও এখানে থাকা কিছু অ্যাংলো ইন্ডিয়ান মানুষেরা কিন্তু এই জায়গায় কিন্তু প্রত্যেক বছর ক্রিসমাসটাকে সেলিব্রেট করে। এবং বিদেশে থাকা যে সমস্ত অ্যাংলো ইন্ডিয়ান পিপল যারা রয়েছে, যারা বিদেশে চলে গেছে, তারা কিন্তু এই ক্রিসমাসের সময় কিন্তু এখানে চলে আসে এবং দারুণ পরিমাণে কিন্তু ক্রিসমাস উদযাপন করে থাকে। পার্ক স্ট্রিট এরিয়ায় গেলে সারা জীবনই কিন্তু নতুনত্ব কলকাতাটাকে তোমরা দেখতে পারবে, কিন্তু বো ব্যারাকসে এলে কিন্তু তোমরা নতুনের সাথে সাথে পুরনের ছোঁয়া কিন্তু পেয়ে যাবে। তো সেইটাই কিন্তু দেখার জন্য কিন্তু বো ব্যারাকসে যাই, এবং আজকেও কিন্তু বো ব্যারাকসে কিন্তু চলে এসেছি। দেখতে পাচ্ছ লালবাড়ির কাছেই রয়েছি, লালবাড়ি দেখা মানেই ওইটাই। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করবে, তাহলে কিন্তু নতুন নতুন চমকের আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে। ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের আগে শো করতে পারলে ফলো করে দিই। ইন্ট্রো টাইম হাইতিসি আসিস, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল অ্যান্ড ফুড হাঙ্গার। ঘোরার কোনো শেষ নেই আর খেতে কোনো বাধা নেই, বাধা না রেখে শটাং চলে যাচ্ছি না, চলে এসেছি বো ব্যারাকসে। তো ভিডিওটা শুরু করা যাক। দেখতে পাচ্ছ ক্রিসমাস ব্লগ মানেই, আগে শুধু জানতাম পার্ক স্ট্রিট, আজ এবারে দারুণ কিন্তু ব্লগ নিয়ে আসছি। দুটো শেষ হয়ে গেল, পার্ক স্ট্রিট, সেকেন্ড পার্ট ব্যান্ডেল, থার্ড পার্ট কিন্তু আজকে চলে এসেছে আবার কলকাতার বুকে বো ব্যারাকসে। তো এখানেই শেষ না, আসছে। তো আপাতত এইটাই তো শুরু করি, তারপরে যাওয়া যাক। লোকেশান কীভাবে কী আসছি সব জানিয়ে দেবো। তো চলো ভিডিওটা স্কিপ না করে পর্ব দেখতে দেবো। তো মোটামুটি কিন্তু চলে এসেছি কিন্তু আজকের লোকেশানে বো ব্যারাকসের সামনে। তো বো ব্যারাকসে যেতে গেলে সবথেকে ইজিয়েস্ট ওয়ে হয়েছে, এই দেখতে পাচ্ছ চাঁদনি চক মেট্রোর কিন্তু 5 নম্বর গেটের সামনে, ঠিক আছে। তো বাসে করে আসলে এই রাস্তাটা সোজা চলে গেছে কিন্তু শ্যামবাজারের দিকে, আর এই রাস্তাটা এইদিকে চলে গেছে কিন্তু পুরো একদম ধর্মতলার দিকে। তো ধর্মতলা থেকে যখন আসছো, তো চাঁদনি চক মেট্রো স্টেশনের এই গেট নাম্বার 5-এর কাছে স্টপেজ রয়েছে, এখানটা দাঁড়াতে পারে। বাসে করে আসলে এখানে নামবে চাঁদনি চক গেট নাম্বার 5-এর কাছে, আর যদি আগের মোড়ে নামায় একটু এগিয়ে আসবে চাঁদনি চক গেট নাম্বার 5-এর কাছে। গেট নাম্বার 5-এর এই যে সরু গলিটা ঢুকে গেছে, এখান থেকে সোজা গেলে কিন্তু বউবাজার থানা, এই বউবাজার থানাটাকে ক্রস করলে কিন্তু বো ব্যারাকস। সেটা এখান দিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের রাস্তাটা। সব থেকে ইজিয়েস্ট ওয়ে মেট্রো থেকেই বেরোনো। মেট্রো করে তোমরা চাঁদনি চক মেট্রো স্টেশনে এসে ওখান থেকে 5 নম্বর গেট দিয়ে বেরোবে। বেরিয়ে এই যে সরু গলিটা পাশ থেকে দেখতে পাচ্ছ, এই টাটা টেলি সার্ভিস দেখতে পাচ্ছ, এই গলিটার ভেতর দিয়ে গেলেই কিন্তু বউবাজার থানা, এবং বউবাজার থানার পাশেই কিন্তু বো ব্যারাকস। তো এই যে রাস্তাটা, এই যে গলির মধ্যে ঢুকলাম, এই গলি থেকে সরু গলিটা রয়েছে, এটা হচ্ছে সব থেকে সহজ পথ যাওয়ার। তো এইখান থেকে জাস্ট কিছুটা সোজা গেলেই কিন্তু যে মোড়টা পড়ছে বউবাজার থানা, তারই পাশ থেকে কিন্তু পড়বে বো ব্যারাকস। আচ্ছা, তো এই যে গলিটা থেকে আমরা এলাম, দেখতে পাচ্ছ এই সরু গলিটা থেকে আসলেই দেখতে পাচ্ছ এই হচ্ছে সামনেই হচ্ছে বউবাজার থানা, এই হচ্ছে বউবাজার থানা, আর তারই পাশে হচ্ছে এই যে বাঁদিকে সরু গলি ঢুকে গেছে, এখানেই হচ্ছে বো ব্যারাকস। এই হচ্ছে এই রাস্তাটা থেকে দেখতে পাচ্ছ আমরা বাঁদিকে ঢুকছি। এই দেখো কি সুন্দর সাজিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ, অসাধারণ। মানে কোনো অংশেই কিন্তু পার্ক স্ট্রিটের থেকে কম না, মানে মিনি পার্ক স্ট্রিট বলা যেতে পারে। যারা যারা জানে তারা কিন্তু পার্ক স্ট্রিট আর বো ব্যারাকস সবাই আসে, আর যারা জানে না তারা শুধু পার্ক স্ট্রিটেই যায়। তো এই হচ্ছে দেখতে পাচ্ছ খুব সুন্দর সাজিয়েছে। তো এইটাই আমি কিন্তু আগের বছরে বলেছি, এবছরে বলছি, নতুন কলকাতা মানে এখনের আধুনিক কলকাতা। আর জাস্ট এই গেটটাকে পেরোলেই, যে তোরণের গেটটা, এটাকে পেরোলেই কিন্তু একটা পুরনো ঐতিহ্যবাহী সেই অ্যাংলো ইন্ডিয়ান পাড়া, যেটাকে অ্যাংলো পাড়া বলা হয়ে থাকে,
সেই জায়গাটা কিন্তু একটা পুরনো ঐতিহাসিক একটা জায়গায়, বা সেই জায়গা কিন্তু আমরা ফিরে আসবো জাস্ট এই গেটটাকে ক্রস করলে। এটা আমার খুবই ভালো লাগে যে পুরো আধুনিককালের কলকাতা, আর এইখানে চলে আসলে কিন্তু ঐতিহাসিক কলকাতা, পুরনো কলকাতাকে কিন্তু আমরা ফিরে পাবো এই জায়গাটা থেকে। তো এই যে গেটটা থেকে ঢুকলাম, এই মাদিক দিয়ে ঢুকলো, সূর্যযুদ্ধের সময় ভ্যাপার ল্যাম্পপোস্টগুলো কিন্তু এই পোর্শনটাই ছিল, খুবই সুন্দর লাগছে। আর এখানে দেখতে পাচ্ছ বাড়িগুলো বেশ অসাধারণ, মানে আগের বছর আমি এসেছিলাম আর প্রত্যেক বছর আসতেও কিন্তু ভালো লাগে। এখানে দেখতে পাচ্ছ বো ব্যারাকস 17 বো স্ট্রিট ব্লক এফ, যে বাড়িগুলোর ব্লক নাম্বারগুলো লেখা রয়েছে। আর এখানে সামনে রয়েছে পার্ক, এই পার্কের অপোজিটের গেট থেকে কিন্তু ঢুকতে হবে। তো এই যে গেটটা এখান থেকে কিন্তু বাঁদিকে নিয়ে নেবে, এই বাঁদিক থেকে কিন্তু আমরা ঢুকবো। দেখো ঢুকতেই কিন্তু এখানে স্যান্টা ক্লসের বেশ সুন্দর লাইটিং করেছে, মানে এতটাই বড় লেখা জাস্ট সামনে দিয়ে তোলাই যাচ্ছে না, মানে পুরো পার্কের এই দেয়ালে সেটে গিয়ে এটা তুলতে হচ্ছে, মানে এতটাই বড় দেখতে পাচ্ছ। আর এই দেখতে পাচ্ছ নালন্দা পার্ক, নালন্দা পার্কের অপোজিটেই রয়েছে কিন্তু বো ব্যারাকসের এই গেটটা, জাস্ট অসাধারণ। আবার ওইখানে সোজা চলে যেও না লাইটিং দেখে, এই দিকটা থেকেই শুরু করো, এটা বেশি ভালো লাগবে। এক্সিটটা ওই দিক দিয়ে করলে সুবিধা, মানে এই ঘুরে টুরে আমরা কিন্তু ওই দিক দিয়েই এক্সিট করবো, ঠিক আছে। তো এইখানে দেখতে পাচ্ছ বো ব্যারাকস লেখা রয়েছে কত বড় করে। তো একই রকমের লাইটিং পার্ক স্ট্রিটেও থাকে, বো ব্যারাকসেও থাকে, তবুও কিন্তু প্রতি বছর মানুষে আসে, কেন এই ফিল্ডটা কিন্তু বছরেই একটাবার মানুষ সত্যিকারে নিতে আসে। তো সামনেই কিন্তু পোর্শনটা যে লাইটিংয়ের সেটা ভালো লাগবে, আর ভেতরে ঢুকলেই সে পুরনো কলকাতার ছোঁয়া সেটা যে আমরা পাবো সেটা দারুণ ব্যাপার। আমরা কিন্তু পার্ক স্ট্রিটের প্ল্যান করলে একই দিনে কিন্তু চলে আসতে পারবে, সেটা কিভাবে সেটা বলে দেবো তোমাদেরকে। তো এখান থেকে ঢোকা যাক, চলো। দেখতে পাচ্ছ এখানে, আর এই পোর্শনটায় রয়েছে কিন্তু যীশু খ্রিস্টের দারুণ কিন্তু মূর্তি, দেখতে পাচ্ছ কি সুন্দর সাজিয়ে দিয়েছে, দারুণ অসাধারণ অসাধারণ। দেখতে পাচ্ছ ক্যান্ডেল জানানোর জায়গা করে দিয়েছে, দারুণ। আর এই পোর্শনটা জাস্ট দেখো কি সুন্দর সাজিয়েছে, এর ভেতরটা ঢুকলেই লাল বাড়িতে পুরনো ইতিহাস, মানে পুরনো কলকাতার ছোঁয়াটা সেটা কিন্তু এর ভেতরে কিন্তু গেলে আমরা পেয়ে যাবো। তো দেখতে পাচ্ছ প্রিপারেশন শুরু হয়েই গেছে, আর তো 2 দিন বাকি, আজকে 23, 24, 25, তাও কিন্তু প্রচুর মানুষ আসতে শুরু করে দিয়েছে। আগের বছর 24-এ এসেছিলাম একদম প্রপার একদিন আগে, প্রচুর গান বাজনা চলছিল ভয়েসের মাধ্যমে বলছে, আপাতত গান টান এখন চলছে না। আর এখানে কিন্তু অনেক ফুড স্টলগুলো বসে, তো এখানে আসলে খাবার দাবার খাওয়ারও কোনো সমস্যা হবে না, কেন প্রত্যেকটা বাড়ি থেকেই তারা কিন্তু বিভিন্ন খাবার দাবারের আয়োজন করে, সেইগুলো কিন্তু ওই ফুড স্টলগুলো করে, সেইগুলো থেকে তোমরা খাওয়া দাওয়া করতে পারো। আজকে 23 তারিখে প্রচুর মানুষ তবুও কিন্তু চলে যায়। দেখো তোমাদের বলেছিলাম ফুড স্টল, দেখো বসেই গেছে, দেখো প্রত্যেকের বাড়ির পাশে পাশে। এই দেখো এই হচ্ছে আমেজটা, জাস্ট অসাধারণ দেখতে পাচ্ছি। দেখো প্রত্যেকের বাড়ির পাশাপাশি বলেছিলাম ফুড স্টলগুলো, এই দেখো প্রত্যেকের বাড়ির পাশাপাশি করেছে, এই দেখো কি সুন্দর লাগছে। তো ওই দিক দিয়ে কিন্তু আমরা এক্সিট করবো, এই ডান দিক দিয়ে ওই যে ওইখান থেকে যে দেখাচ্ছিলাম যে সোজা রাস্তাটা, তো ওইখান থেকে ঢুকলাম না, জাস্ট এখান থেকে ঢুকলাম, এই জায়গাটা ঘুরে নেবে, তারপর ওই জায়গাটা থেকে ডান দিক দিয়ে এক্সিট করে নেবে, এটাই বেটার, ব্যাপারটা ঠিকঠাক ঘোরা হবে। দেখো কত সুন্দর সাজিয়ে দিয়েছে বেশ এইখানটা। আর এই পোর্শনটা জাস্ট দেখো কি সুন্দর, সাদা লাইটের ওপরে করা হয়েছে, সম্ভবত আগের বারে হয়তো হলুদ লাইটের ওপর ছিল সম্ভবত, যতটা আমার মনে পড়ছে। আজ এই বছর সাদা লাইটের ওপর পেশ করেছে। ক্রিসমাসের এনজয়মেন্ট, যা নাচ, যা আনন্দ যেটা করা হয়ে থাকে, প্রচুর বড় ব্যাপার। আর এই বছরটা কিন্তু, মানে এই বছরের এই টাইমটাতে কিন্তু যারা যারা বাইরে থাকে, যারা যারা অ্যাংলো ইন্ডিয়ান, যেই মানুষের মানে যে লোকেরা যারা বাইরে চলে গেছে অ্যাংলো ইন্ডিয়ান লোকেরা, তারা কিন্তু এই সময় রিলেটিভসরা কিন্তু আবার চলে আসে এইখানটা। আর এখানকার যারা যারা মানুষ এখনও আছে তারা কিন্তু এই সময়টা কিন্তু খুব এনজয় করে। দেখতে পাচ্ছ প্রত্যেকের বাড়ির পাশে কিন্তু এই স্টলগুলো বসানো আছে, দেখতে পাচ্ছ বিভিন্ন কাবাব আছে, হারিয়ালি কাবাব, এসব কাবাবগুলো কিন্তু এখানে সব করা রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ প্রাইসগুলো সব 7 পিস করে, সব 100 টাকা, রিজনেবল প্রাইস দেখতে পাচ্ছ। আর এখানে শেফ মাইকেল কিচেন দেখতে পাচ্ছি, এই দিক থেকে জাস্ট ঘুরিয়ে তোমাদেরকে প্রাইসগুলো দেখিয়ে দিচ্ছি, এদিক দিয়ে ঘুরে ঘুরে তোমাদের দেখাচ্ছি সবগুলো। এখানে দেখতে পাচ্ছ এই হচ্ছে প্রাইস, বাহ অসাধারণ অসাধারণ। এখানে যে স্টলটা দেখলাম, এখানে দেখতে পাচ্ছ দারুণ দারুণ, ওরে বাপ রে বাপ, সব মোটামুটি দেখতে পাচ্ছ সব ফ্রাই হচ্ছে, এই হচ্ছে প্রাইসগুলো দেখতে পাচ্ছি, খুব সুন্দর। মানে অনেকগুলো স্টল দেখতে পেয়ে গেল, আমি যখন এসেছিলাম আগের বারে সেরকম স্টল দেখতে পারিনি। বাহ, এখানে দেখতে পাচ্ছি পুরো ওই জায়গাটা পুরো ফুড কাউন্টার হয়ে গেছে পুরো বলতে গেলে, অসাধারণ। এইবারে চলে এসেছি, দেখতে পাচ্ছ গোস্বামী কিচেন। আর এই পোর্শনটা দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর, এই দেখতে পাচ্ছ এখানেও কাবাবের কাউন্টার করেছে, দেখতে পাচ্ছ আফনান কাবাব দেখতে পাচ্ছ। দেখো কন্ট্যাক্ট নাম্বারগুলো রয়েছে, এনাদের
এখান থেকে চলে গেলেও কিন্তু কন্ট্যাক্ট করলে কিন্তু পরে তোমরা যোগাযোগ করতে পারবে। কেন এখানে কটা দিনই তো স্টল বসানো হচ্ছে, কিন্তু তার পরবর্তীকালে কন্ট্যাক্ট করলে কন্ট্যাক্ট নাম্বারে তোমরা কিন্তু অর্ডারগুলো করতে পারবে। বাহ, অনেক স্টল বসেছে দেখতে পাচ্ছ, প্রায় এই পোর্শনটা, এই বাঁদিকের পোর্শনে স্টলে ভর্তি। বাহ, এই দেখতে পাচ্ছ ন্যান্সি কিচেন, সব 100 টাকার কাছাকাছি সব ইয়েগুলো রয়েছে। এখানে কোল্ড ড্রিঙ্কস রয়েছে। তো এই পোর্শনটা দেখতে পাচ্ছ, বাঁদিকের পোর্শনটা পুরোপুরি ফুড স্টল করেছে, অসাধারণ অসাধারণ। আর এই ডান দিকে দেখতে পাচ্ছ চেয়ার টেয়ার রাখা রয়েছে, এখানে ফাংশন হবে। এখনও প্রচুর মানুষ চলে আসে, এখন প্রায় 5টার কাছাকাছি বাজে, তাতেই কত লোক চলে এসে। অসাধারণ অসাধারণ স্টলগুলো ভালো করে, যতগুলো স্টল সেগুলো দেখালাম, দেখে নিলে প্রাইসগুলো, সেরকম একটা মেন্টালিটি করে এসে খাওয়া দাওয়া কিন্তু করতে পারে। আচ্ছা, এই পোর্শনটা দেখতে পাচ্ছ, এই জায়গাটায় দারুণ দেখতে পাচ্ছ, মেরি ক্রিসমাস হ্যাপি নিউ ইয়ার লেখাই রয়েছে। আচ্ছা, 23 তারিখ এসেছি, বেশ দারুণ লাগছে। তো এখানে দেখতে পাচ্ছ বোবেরাক্স লেখা রয়েছে। আর এই লালবাড়ির ছোঁয়া, গরমের সময় বলতে গেলে কি হয়, এখানে বিভিন্ন ধরনের বাচ্চা কাচ্চারা সব খেলাধুলো করে। আর এখানে এই এরিয়ায় কিন্তু প্রচুর সিনেমা শ্যুটিংও হয়েছে, অনেক অনেক সিনেমা যারা দেখেছো, এই বোবেরাক্সে কিন্তু অনেক সিনেমা শ্যুটিং হয়েছে। সেটা কিন্তু এই সময়টা হয়তো তোমরা বুঝতে পারছো না, এখন তো একটা ক্রিসমাসের আমেজ, যাই কারণে এখন বোঝা যাচ্ছে না এই রাস্তাটা, কিন্তু অন্য সময় আসলে কিন্তু তখন ফাঁকা থাকে আর খেলাধুলো চলে এই রাস্তাটায়। আর এখানে কিন্তু অনেক অনেক সিনেমা শ্যুটিং হয়েছে। প্রথমে আমি যখন জানতাম না, তখন দেখতাম এই লালবাড়িগুলো কী জিনিস, অনেক অনেক মানে অ্যাডও হয়েছে, অ্যাড দেখেছি টিভিতে, সিনেমারও শ্যুটিং দেখেছি, কিন্তু আমি বুঝতাম না লালবাড়িতে এগুলো কোথায় আছে। কিন্তু এই বোবেরাক্সে সেটা আমি জানতাম না, তো সেইটা এসেই আমার ভালো লেগেছে। দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে একদম পুরো একদম দূর থেকে কিন্তু দেখাচ্ছি, বেশ অসাধারণ। স্টেজ করেছে কি সুন্দর, বোবেরাক্স রেসিডেন্স উইশেস ইউ আ মেরি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার 2025। এখানে দেখতে হচ্ছে ফাংশন কালকে, তো 24 তারিখ, কালকের দিনে হয়তো ধুমধারাক্কা একদম ফাংশন হবে। 25 তারিখ মানে আমার মনে হচ্ছে 24 তারিখ রাতে যে আমেজটা হয়, 25 তারিখ পড়ার যে আমেজটা, সেই জিনিসটা এখানে গান বাজনা সবই কিছু হবে। এইখানটা, এই পোর্শনটা কালকে যদি তোমরা সন্ধ্যে রাতের দিকে আসো, আমেজ, নাচানাচি, পাগল হয়ে যাবে, ভাবতেই পারবে না যে আমরা কোথায় চলে এসেছি, সেই জিনিসটার আনন্দটা কিন্তু তোমরা পাবে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই যে সাইড থেকে, এবার বেরোবে কোথা থেকে, এই বাঁদিকেই রয়েছে কিন্তু ফুড ব্লগ। তো তোমাদেরকে বলে দিচ্ছি, এই স্টেজটার পাশ থেকে বাঁদিকে ঘুরলেই কিন্তু বুঝে যাবে, যারা জানো না বাঁদিকে ঘুরলেই বুঝবে। যদি না বুঝতে পারো, যদি সেই ফুড ব্লগের খাওয়া দাওয়াটা না করতে পারো, তাহলে একটু অপেক্ষা করো, জাস্ট 25 তারিখটা পেরোলেই কিন্তু আমি আবার বোবেরাক্সে এসে এই বাঁদিকে কী ফুড ব্লগ আছে সেটা তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো আপাতত ফুড ব্লগটা না করে আমি তোমাদের বাইরে যাওয়ার রাস্তা বলে দিচ্ছি। তো এই হচ্ছে স্টেজ, এখান থেকে বেরোবে, বেরিয়ে এই ডান দিকের রাস্তাটা থেকে, এই যে দেখতে পাচ্ছ, এই ডান দিকের রাস্তাটা থেকে এই দিক দিয়ে, এই যে ওই দেখো লাইটিংটা, আমরা সোজা দেখাচ্ছিলাম যে সোজা কেন আসতে বারণ করছিলাম, কেন সুবিধা হবে কি, ওই রাস্তাটা থেকে ঢুকে এই দিক দিয়ে তোমরা এক্সিট করলে বেশি ভালো হবে। এই দিক দিয়ে সোজা চলে গেলে ওই দেখো মেন রোডটা, ওই দিক দিয়ে তোমরা যেভাবে এসেছিলে সেইভাবে বাইরে বেরিয়ে মেট্রো ধরে চলে যেতে পারো। তো মোটামুটি কিন্তু তোমাদের পুরোপুরি বোবেরাক্স ঘুরিয়ে দিলাম। আগের বছর কিন্তু 24 তারিখে এসেছিলাম এবং পুরোপুরি তোমাদের কিন্তু ঘুরিয়ে দেখিয়েছিলাম। এবছর 23 তারিখে চলে এলাম, কালকে সকাল দুপুরের মধ্যে ফের আপলোড হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? 21 তারিখ দিয়ে টানা করছি, আপলোড করছি, টানা করছি, আপলোড করছি, শুধু তোমাদের জন্য, যাতে প্ল্যানগুলো তোমরা সেট করে ঘুরতে পারো। তো আজকে প্রপার 23 তারিখ, থার্ড পার্ট বোবেরাক্স দিয়ে দিলাম। কালকে 24 তারিখ, কালকে কিন্তু মানে এই ভিডিওটা সকাল দুপুরের মধ্যে আপলোড হয়ে যাচ্ছে। তাহলে কি ক্রিসমাস ব্লগ শেষ না, ফোর্থ পার্ট আবার আসছে? তো আগের দিয়েই বলে দিলাম ফোর্থ পার্ট আসছে। কোথায় আসছে, যারা আগের বছর দেখেছিলে তারা জানো, আর যারা জানো না তাদের জন্য কিন্তু আগের দিয়েই বলে দিচ্ছি, কালকে ফোর্থ পার্ট চমকদার জায়গায় কিন্তু নিয়ে চলে আসছি। তো আজকের বোবেরাক্সের আমেজটা 23 তারিখে একটু ফাঁকা ফাঁকা, মানে লোকজন আছে কিন্তু হই হট্টগোল সেই ব্যাপারটা নেই, ফাঁকায় ফাঁকায় মানুষ আসছে, খাওয়া দাওয়া করছে, একদম নিরিবিলি একটা শান্ত একটা ভাব। কালকে যখন তোমরা এই ভিডিওটা দেখে সন্ধ্যেবেলার বা রাতের দিকে আসবে, সেই আমেজটার 25 তারিখে আসলে আমেজটা কী সেটা বুঝতে পারবে। তো এটাই বলবো, একবার আসো, এসে ঘুরে যাও, তোমাদের ভালোই লাগবে। আর এখানে যে ফুড ব্লগটা করার, সেটা কিন্তু কাছাকাছি রয়েছে, সেটা আমি সাসপেন্স রেখে দিয়ে গেলাম। যারা জানো তারা জানো, গলিটাও দেখিয়ে দিয়েছি, ঘুরলেই বুঝে যাবে কোথায়, পারলে খেয়ে যাও। আর যারা জানতে এখনও পাচ্ছ না তাদেরকে বলবো 26 তারিখ আমি কিন্তু চলে আসছি আবার বোবেরাক্সে, এসে ওই ফুড ব্লগটা কভার করব এবং তোমাদেরকে জানাবো যে ওই ফুড ব্লগটা কী ছিল, ঠিক আছে? তো আজকের ক্রিসমাস ফেস্টিভ্যাল ব্লগের পার্ট 3 শেষ হলো বোবেরাক্স
কেমন লাগলো না লাগলো জানিও, যারা এসেছো তারা জানিও কেমন লাগে, আর যারা আসোনি তাদেরকে বলবো শুধু বোবরাক্স এসে ঘুরে যেতে পারো, বা পার্ক স্ট্রিট বোবরাক্স একসাথে ঘুরে যেতে পারো। লোকেশান বলে দিয়েছি, একই মেট্রোতে উঠেই কিন্তু পরপর ঘুরে যেতে পারো। তো এত অবধি ভিডিও ছিল, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকন প্রেস করবে, তাহলে কিন্তু নতুন নতুন চমক ভিডিও আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে। তো ক্রিসমাসের আগাম শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা এখানেই এন্ড করলাম। খুব তাড়াতাড়ি চলে আসছি ক্রিসমাস ফেস্টিভ্যাল ব্লগের পার্ট 4 নিয়ে, ঠিক আছে? তো আপাতত টাটা।